দশম শ্রেণীর বাংলা বইয়ের অভিষেক পদ্যাংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কেবল সেগুলোই আলোচনা করব। 3 দাগের প্রশ্নটি দেখো, নমিপুত্র পিতার চরণে, পিতা ও পুত্র কে? দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে নেওয়া। আলোচ্য অংশে পিতা হলেন লঙ্কার রাজা রাবণ এবং পুত্র হলেন রাজপুত্র মেঘনাদ। পরবর্তী প্রশ্ন দেখো, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, কে কাকে রাজপদে এনে দিতে চেয়েছেন? দেখো, উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। মেঘনাদ রামচন্দ্রকে হয় বধ করে নইলে বেঁধে এনে রাজপদে অর্থাৎ রাবণের পায়ের কাছে দিতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, নাহি চাহে প্রাণমম, বক্তার প্রাণ কি চাই না? দেখে নাও উত্তরটি। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশে আমরা দেখি প্রাণঘাতী যুদ্ধে বারবার মেঘনাদকে পাঠাতে লঙ্কেশ্বর রাবণের প্রাণ চাই না। নেক্সট প্রশ্ন, বিধি বাম মম প্রতি, বিধি কার প্রতি বাম? দেখো, অভিষেক কাব্যাংশে রাবণের কথা অনুযায়ী বিধি তার প্রতি বিরূপ। পরবর্তী প্রশ্ন দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলাজলে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। উদ্ধৃতাংশে রামচন্দ্রের মৃত্যুর পর পুনর্জীবন লাভ প্রসঙ্গে এ ধরনের অবাস্তব কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, অসুরারি রিপুকে? উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে অসুরারি রিপু বলতে অসুরদের যারা শত্রু তাদের এখানে অসুরারি রিপু বলতে অসুরদের যারা শত্রু তাদের শত্রু অর্থাৎ মেঘনাদকে বোঝানো হয়েছে। এর প্রশ্নটি দেখো, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। আলোচ্য উদ্ধৃতাংশে পুত্র ইন্দ্রজিৎ থাকতেও পিতা রাবণের যুদ্ধযাত্রাকে বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। উল্লেখ্য যে দেবরাজ ইন্দ্রের বাহন মেঘ, তাই তাকে মেঘবাহন বলা হয়। পরবর্তী প্রশ্ন, হাসিবে মেঘবাহন, মেঘবাহন তার হাসার কারণটি কি? ইন্দ্রজিৎ জীবিত থাকতেও রাবণ যুদ্ধযাত্রা করলে তা মেঘবাহন অর্থাৎ ইন্দ্রের হাসির কারণ হবে। পরের প্রশ্নটি দেখো, আর একবার পিতা দাও আজ্ঞা মোরে, এখানে কোন আদেশের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। আলোচ্য উদ্ধৃতিটিতে রামচন্দ্রকে বধ করার জন্য রাবণের আদেশের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কার বাঁচার কথা এখানে বলা হয়েছে? উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে রামচন্দ্রের বাঁচার
অর্থাৎ রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে।